আমরা আরেকটু কষ্ট করি ভাইয়া চলে আসছে। ও নাইস নাইস নাইস, জি জি। কনগ্রাচুলেশন, আমাদের কার্ডটা চলে আসছে। এখানে লেখা আছে ইউর ভার্চুয়াল কার্ড, ওনার কার্ডের লাস্টের 4টা ডিজিট এখানে বলে দিছে, কার্ডটা সাকসেসফুলি আমাদের হাতে চলে আসছে। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই স্পেশাল। আজকের ক্লাসটি হলো ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, সবসময় ফ্রিল্যান্সিং করে থাকি, মার্কেট প্লেসের বাইরে বা ভিতরে যেখানেই হোক, কার্ডের বিকল্প নেই। কার্ড লাগে আমাদের সবসময়, ডলার সাপোর্টের কার্ড লাগে। সেটা হতে পারে ইউটিউব ভিডিও বুস্টিং এর জন্য, গুগল অ্যাডসের যে কোনো কাজের জন্য, অথবা ফেসবুক অ্যাডস এর জন্য প্রতিনিয়ত কার্ড লাগে। বাট একটা ভোগান্তির একটা জিনিস হলো কি, আমাদের বাংলাদেশ থেকে ডুয়াল কারেন্সি কার্ডটা নেওয়া খুবই কষ্টসাধ্য। আই থিঙ্ক এটা বেশি এটা এক্সপ্লেন করা লাগবে না। যেমন বাংলাদেশ থেকে ভাবেন, বাংলাদেশি যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংক থেকে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান, তাহলে খুবই প্যারাদায়ক। নাম্বার ওয়ান, একটা পাসপোর্ট লাগে, যেটা আই থিঙ্ক এখানে আমরা যারা আছি 300+ মানুষ, ম্যাক্সিমাম ধরে পাসপোর্ট নেই, ইভেন আমার নিজেরও নেই। তার মানে বাংলাদেশি ব্যাংকগুলো থেকে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়া মোটামুটি ইম্পসিবল, কারণ পাসপোর্ট ছাড়া তারা ডলার এন্ডোস করতে দিবে না। এটা গেলে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে আমাদের হাতে, সেটা হলো পেউনিয়ার। এখন পেউনিয়ারটা খুবই ট্রাস্টেড বা খুবই অসাম লেভেলের একটা সাইট, বাট বর্তমানে এটা থেকেও ডুয়াল কারেন্সি কার্ডটা নেওয়া খুবই প্যারাদায়ক হয়ে গেছে। অনেকে দেখবেন যে বলতেছে, ভাই আমার অ্যাড্রেস ভেরিফাইড হচ্ছে না, নিজের নামে বিদ্যুৎ বিল নেই, ইউটিলিটি বিল নেই, আবার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই। আবার ব্যাংক অ্যাকাউন্ট যাদের নামে আছে, দেখবেন যে ব্যাংকে গেলে ব্যাংক স্টেটমেন্টটা ঠিক মতো দেয় না, সাদা কালো ধরেই দেয়। যাই হোক, এই যে ব্যাপারগুলো বললাম, বাংলাদেশ ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়া যাচ্ছে না। আবার পেউনিয়ারে বর্তমানে তালবাহানা করতেছে, অ্যাড্রেস ভেরিফাইড করতে দিচ্ছে না। আর ওটা না করলে তো কার্ড পাওয়া এমনিতে ইম্পসিবল। আজকে আমরা একটা সাইট দেখবো বা এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে আমরা উইথাউট এনি পাসপোর্ট এন্ড কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের প্রবলেম ছাড়া, উইথিন ফিউ মিনিটস, মোটামুটি বলতে গেলে 5 মিনিটের ভিতরে কিভাবে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন, যে কার্ডটা দিয়ে আপনি ইচ এন্ড এভরিথিং, প্রতিটা কাজ করতে পারবেন। এটা ইতিমধ্যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সাপোর্টেড, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলার লোড করতে হয়। সো আই এম নট শিওর বাহিরে কতজন মানুষ ইউজ করে বাংলাদেশি, বাট আই থিঙ্ক ইনশাল্লাহ আমাদের এজেন্সিতে এই সাইটটা কাজে দিবে। যেহেতু আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার ক্রিপ্টোকারেন্সির মানে বাইন্যান্সে ইউএস ডলার থাকে, আমার বাইন্যান্সে সবসময় ডলার থাকে। সো আই থিঙ্ক এজেন্সির ভিতরে যদি কারো লাগে ডলার, আই থিঙ্ক বাদবো না, আমরা সবসময় লেনদেন করতে পারবো, আমি নিজে দিয়ে দিতে পারবো সবাইকে। এবার চলো আমরা দেখি যে কার্ডটা কিভাবে নিতে হয়। এই কার্ডটা নেওয়ার জন্য সিম্পলি হাতে একটা মোবাইল থাকলে হবে, মোবাইল ফোন থাকলে হবে, এনআইডি কার্ড লাগবে। আই থিঙ্ক পাসপোর্ট না থাকবে আমাদের সবার, বাট এনআইডি কার্ড তো সবার আছে ফ্যামিলিতে। আপনার একটা এনআইডি কার্ড থাকলে হবে, এন্ড দেন আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স, 2 থেকে 3টা কাজ করা লাগে। এগুলো করলে আপনি উইথিন ফিউ মিনিটস কার্ডটা পেয়ে যেতে পারেন। ইতিমধ্যে আমি ঝুমে মোবাইল ফোনটা কানেক্ট করে ফেলছি। এবার আমরা যেটা করব, প্রথমে মোবাইল ফোন, পুরো প্রসেসটা আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন, কোনো কম্পিউটার বা ল্যাপটপের দরকার নেই। সো একটা লিঙ্ক পেয়ে যাবেন, আমি জুমের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের জুমের চ্যাট বক্সে, একটু কষ্ট করে নিজ দায়িত্বে কপি করে নিয়ে নেন। এই লিঙ্কটা আপনাদের কাজে দিবে। এই লিঙ্কটা ইউজ করলে $5 বোনাস পেয়ে যাবে এই সাইট থেকে, যে ডলারটা আপনি বুস্টিং এর কাজে বা যে কোনো কাজে খরচ করতে পারবেন। এবার আমরা যে লিঙ্কটা পেয়ে গেলাম ইতিমধ্যে, বা আপনাদেরকে যে লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা জাস্ট আমি এখানে পেস্ট করে এন্টারে ক্লিক করব। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে আসার পরে জাস্ট আমি যে লিঙ্কটা দিলাম, ছোট্ট একটা লিঙ্ক, ইনভিটেশন লিঙ্ক, এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই যে এখানে স্পষ্ট লেখা আছে গেট 5 USD ফর নিউ রেজিস্ট্রেশন, লেখা আছে না, গেট 5 USD। সো যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসবেন এই সাইটে আসার পরে। এবার পরের প্রসেসটা কি, আমাদের এখানে একটা ইমেল দিতে হবে। আমরা একটা ইমেল দিয়ে নিই, এই যে একটা ইমেল দিলাম। এন্ড দেন এবার নিচের বক্সটাতে উপরে যে ইমেলটা বসালাম, এই ইমেলে একটা কোড যাবে, একটা কোড সেন্ড করবো আমরা এখন রাইট নাও। কোডটা সেন্ড করার পরে আমাদের ইমেল থেকে কোডটা নিয়ে এসে সেকেন্ড বক্সটাতে বসিয়ে দিব ইমেল কোডের জায়গায়। তো চলো আমরা এখান থেকে গেটে ক্লিক করি। এই যেখানে লেখা আছে না গেট কোড, আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করে দিই একটা। এখানে বলতেছে ক্লিক টু, ক্যাপচারটা একটু বুঝেন, ক্যাপচারটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল মনে হতে পারে, বাট একবার সহজ। এখানে আমাকে কি বলতেছে, এখানে বলতেছে যে আমরা যে তোমাকে যে আইকন গুলো দিলাম এই যে উপরে স্ক্রিনটাতে, এগুলো সিরিয়ালে এভাবে ক্লিক করবা, প্রথমে এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে। এই যে প্রথমে ড্রাইভিং এর মতো একটা ইয়ে, তারপর মৌমাছির মতো, তারপরে হলো বেল আইকন, এগুলো আমাদের সিরিয়ালে ক্লিক করতে হবে এক কথায়। সো প্রথমে আছে কোনটা, 1 নম্বরে এটা, 1 দিলাম। 2 নম্বরে মৌমাছির মতো এটা, আর 3 নম্বর হলো বেল আইকন, বেল আইকন হলো এটা, ব্যাস। এবার দেখেন ভেরিফাইড সাকসেসফুলি, সাকসেসফুলি হয়ে গেছে। তার মানে আমাদের ইমেইলে ইতিমধ্যে কোডটা চলে গেছে। এই যে দেখেন সেকেন্ড ওটা শুরু হয়ে গেছে, সেকেন্ড ওটা শুরু হয়ে গেছে, তার মানে আমাদের কোডটা ইতিমধ্যে চলে গেছে। এই যে আচ্ছা, এবার আমরা ইমেলে গিয়ে জাস্ট কোডটা নিয়ে আসবো, 383776, এগুলো আমাদের কোড। এবার ফাইনালি গেট ইট নাওতে ক্লিক করবো। ইয়েস, এবার আমাদের হোম পেজে নিয়ে আসলো। এন্ড দেন নিচে থেকে ডাউনলোড রিডট পে, এখন প্লে স্টোরে চলে যেতে হবে। ডাউনলোড রিডট পে, আমরা এখানে ক্লিক করবো। দেখেন আমার ইতিমধ্যে রিডট পে অ্যাপটা ইনস্টল করে আছে। সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পরে এরপরের প্রসেসটা হলো আমাদের এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে হুবাহু আমার মতো সেম ইন্টারফেসটা আপনাদের থাকবে। হ্যাঁ, হুবাহু সেম ইন্টারফেসটা আপনাদের এখানে থাকবে। আপনি এখান থেকে রেজিস্টার রেজিস্টার অথবা লগ ইন, এই বাটনটাতে আমাদের এখন একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যে ইমেলটা আছে, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। যেমন আমরা একটু আগে একটা ইমেল দিয়ে তৈরি করলাম না, আমি আমার ইমেলটা একটু বসাই দিই। এবার আবার ফাইনালি এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দিবেন, ইমেলটা আগে বসিয়ে দিয়েছেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার এগেইন গেট কোড, এই যে নিচে লেখা আছে না গেট কোড, আমরা একটু আগে যে একটা ক্যাপচা ভেরিফিকেশন করলাম, এখানে একটা কোড যাবে আরেকবার আপনার ইমেলে।
ইমেলের কোডটা এই জায়গাটাতে বসাই দিবেন, হ্যাঁ, এখানে বসিয়ে দিয়ে আবার নেক্সটে ক্লিক করতে হবে। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে চলেন নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড সাজিয়ে নিই এখান থেকে। এরপরে স্টেপ হলো একবারে সিম্পল, নিচে থেকে গেট কোডে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের এই ইমেলে আমরা আর একটা কোড সেন্ড করবো। আমরা গেট কোডে ক্লিক করলাম, এখানে আমাদের সামনে আর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে দিব। এই ক্যাপচাটা সোজা, এটা বেশি হার্ড না, এটা স্লাইড করতে হবে। স্লাইড করবে কোন দিকে? আর পিকচারটা অগোছালো, আপনার গোছাই দিতে হবে পিকচারটাকে। So আমরা এইটাকে টেনে এইখানে নিয়ে আসি, দেখি হয় কিনা। ইয়াহু, হয়ে গেছে, না ক্যাপচাটা? এবার আমরা ইমেল থেকে কোডটা নিয়ে আসবো, হ্যাঁ। কোড আসতে লেট হয় না, বাট ক্যাপচা গুলো খুবই ঝামেলা করে। এনিওয়েজ আমরা কোডটা কপি করবো, দেন এখানে বসিয়ে দিব, ভেরিফাই, হয়ে গেছে। এই তো দেখেন, যখন আপনি পাসওয়ার্ডটা জেনারেট করবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যখন জেনারেট করবেন, জেনারেট করে ডিরেক্টলি এই ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পরে ইয়াহু আমাদের একটা বোনাস দিয়ে দিছে যে $5 চলে আসছে আমাদের অ্যাকাউন্টে। সুন্দর না? $5 চলে আসছে, US ডলার। এবার আমরা আমাদের এখান থেকে কিছু ভেরিফিকেশনের প্রসেস আছে, আমাদের গভর্নমেন্ট যে আইডি কার্ড আছে সেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো। আরো হালকা কিছু ভেরিফিকেশন প্রসেস আছে যেগুলো আমরা কমপ্লিট করলে ডিরেক্টলি আমরা আমাদের কার্ডটা পেতে পারি, ডুয়াল কারেন্সি কার্ডটা অর্ডার করতে পারবো। সো এই বোনাসটা যারা ওই লিঙ্কটা ব্যবহার করবেন আমাদের $5 দিবে, এন্ড ইভেন দিয়েও দিছে। এবার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। ফার্স্ট স্টেপ, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। নিচে দিকে যে কার্ডের অপশনটা আছে, কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর এখানে দুইটা কার্ড থাকে, একটা হলো ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড। এই যে দুইটা কার্ড, একটা ভার্চুয়াল একটা ফিজিক্যাল। আই থিঙ্ক আমাদের ভার্চুয়াল হলেও চলবে, ভার্চুয়াল হলেই চলবে, কারণ ফিজিক্যাল কার্ডটার প্রাইস হলো প্রায় $100। $100 আমাদের খালি খালি খরচ করার দরকার নাই। এবার কার্ডটা আমরা এখান থেকে নিতে পারবো না, অর্ডার করতে পারবো না রাইট নাও, কারণ আমরা যদি কার্ড অর্ডারে ক্লিক করি তাহলে আমাদের বেশ কিছু ভেরিফিকেশন সামনে আসবে। যেমন দেখেন, আমাদের ইমেল তো ভেরিফাইড করে ফেললাম, এখন বললাম যে ভাই কখন করলাম। মনে আছে আমরা যখন ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম তখন আমাদের থেকে একটা কোড চাইছিল, ইমেল থেকে কোডটা দিয়ে দিলাম, তার মানে আমাদের ইমেলটা তারা বুঝে নিছে। বাকি দুইটা প্রসেস বাকি আছে, একটা হলো বাইন্ড মোবাইল, আমাদের মোবাইল ফোনের ভেরিফিকেশনটা বাকি আছে, এন্ড দেন আইডেন্টিফিকেশন, মানে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আরো একটা ভেরিফিকেশন আছে, সেটা হলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাও ভেরিফাইড করতে হবে। 3-4টা ভেরিফিকেশন আছে, এটা আমরা করতে পারলে দেন আমরা কার্ডটা অর্ডার করতে পারবো। সো কার্ড যেহেতু অর্ডার করা যাচ্ছে না, চলেন আমরা অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড করে নেই। অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য আপনি কার্ড অপশনে এসে এখান থেকে করতে পারবেন, অথবা আপনি এই যে অ্যাকাউন্ট নিচে থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে দেন এই ভেরিফিকেশনে ক্লিক করলে আপনি এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি ওয়ালেট থেকে 3 লাইনে ক্লিক করেন, উপর থেকে 3 লাইনে, উপর থেকে 3 লাইনে ক্লিক করলে আপনাকে ভেরিফিকেশনে নিয়ে যাবে, ঘুরে ফিরে একই কাজ। উপর থেকে ক্লিক করেন, অথবা নিচে কার্ড অপশন থেকে ক্লিক করেন, অথবা নিচে থেকে অ্যাকাউন্টে ক্লিক করেন, ঘুরে ফিরে ভেরিফিকেশন নট সাবমিটেড লেখা উপরে দেখেন, এটা আমাদের কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশন নট সাবমিটেড, আমরা এখান থেকে নট সাবমিটেড এ ক্লিক করবো, এন্ড দেন এখানে বলতেছে যে তোমার তো অনেকগুলো ভেরিফিকেশন বাকি আছে, চলো একটা একটা করে কমপ্লিট করো। নাম্বার 1, মোবাইল ফোন, মোবাইল নাম্বার। আমরা এখান থেকে গেট ভেরিফাইতে ক্লিক করবো, এন্ড দেন ইমেইলে। আচ্ছা, যেহেতু আমাদের ইমেলটায় এটার মেন যন্ত্র, ইমেল একটা কোড যাবে, আমরা গেট কোডে ক্লিক করি। এই যে দেখেন কোডটা পেয়ে গেলাম, কোডটা কপি করব, এবার ভেরিফাই। ওকে, মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমরা এখান থেকে, 0188026066। যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ আছে সেরকম একটা নাম্বার দিয়ে দিলে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, এবার আবার এখান থেকে নেক্সট। প্লিজ ইন্টার কারেক্ট, 0 তো দেওয়া আছে, 1 থেকে শুরু করতে হবে, 18802607776। এবার ঠিক আছে। আচ্ছা, 0 দিবেন না, হ্যাঁ, 0 কিন্তু কান্ট্রি কোডের সাথে দেওয়া আছে। 088 দেওয়া, 1 এর পর থেকে দিতে হবে, তাহলে নিবে। আমাদের কোডটা চলে আসছে, ইতিমধ্যে আমরা কপি করবো এন্ড বসিয়ে দিলাম। এই কোডটা কোথায় পেলাম? সিমে গেছে, সিমে কোডটা গেল আর এখানে বসিয়ে দিলাম। এবার আমরা নেক্সট ক্লিক করবো আবার। ইয়াস, দেখেন আমাদের দুইটা ভেরিফিকেশন কমপ্লিটেড, ইজি না? নাম্বার 3, এবার আমরা যেটা করবো সেটা হলো ওই যে উপরে একটা লেখা আছে বায়োমেট্রিক্স, আমরা উপরটাতে ক্লিক করি, এখানে ক্লিক করবো, এন্ড দেন অ্যাডে ক্লিক করবো। দেন আবার ইমেল একটা কোড যাবে, ইমেল একটা কোড নিবো আমরা, ইমেল থেকে কোডটা দিয়ে দিই। যে কোনো কাজ করতে হলে ইমেলের পারমিশন চাই, তাহলে আমরা ইমেল থেকে কোডটা নিয়ে পারমিশনটা দিয়ে দিই, ভেরিফাই। আচ্ছা, ভেরিফাইতে ক্লিক করার পরে এই যে এবার হলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এটা একটা ভেরিফিকেশনের ভিতরে পড়ে। অর্থাৎ আমাদের যে এই যে অ্যাপটা থাকবে, যেখানের ভিতরে আমাদের কার্ডটা স্টোর করা থাকবে, এই কার্ডটা ইউজ করতে হলে কিন্তু আমাদের যে কেউ তো মোবাইল ফোন হাতে নিতে পারে, তাই না? তো মোবাইল ফোন নিয়ে তো আপনার টাকাগুলো খরচ করে ফেলতে পারে, বা কার্ডের ইনফরমেশন জেনে গেলে তো আপনার এই অ্যাপ না হলেও চলবে। তার এই অ্যাপটা কেউ একবার ওপেন করতে পারে, তাহলে তো আপনার কার্ডের ইনফরমেশন দেখে নিলে ওনারা আপনাকে জিজ্ঞাসা করা লাগবে না, কার্ডের ইনফো দেখবে আর ওখান থেকে আপনার ডলার মারবে। তো এই জন্য অবশ্যই অ্যাপটা সিকিউর, এই অ্যাপটা আমাদের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে লক করতে হবে। সো এখন আমাদের জাস্ট সিম্পলি আপনার মোবাইল ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে আছে ওই আঙ্গুলটা জাস্ট মোবাইলে সেট আপ করেন, দেখবেন তাহলে ঠিক হয়ে যাবে। এই যে আমার হয়ে যাচ্ছে, হয়ে গেছে না? আচ্ছা, আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, এবার ব্যাকে আসি। ব্যাক আসার পরে দেখেন 3টা হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট, ইমেল, মোবাইল ফোন, এইগুলো আমরা করে ফেললাম। এবার আর একটা বিষয় বাকি আছে, সেটা হলো এনআইডি কার্ড ভেরিফিকেশন। এবার আমরা সেটা করার জন্য আমরা চলেন হোমে চলে আসি, ওয়ালেটে চলে আসি। আসার পর এই যে কার্ড অপশন আছে না, কার্ড, আমরা কার্ডে ক্লিক করবো। কার্ডে ক্লিক করার পর এবার চলেন আমরা এখান থেকে কার্ড অর্ডারে ক্লিক করি। কার্ড অর্ডারে ক্লিক করার পর বলতেছে যে হ্যাঁ ভাই, তোমার সব ভেরিফাইড হয়েছে, তোমার না আইডেন্টি ভেরিফিকেশন হয়নি, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে হয়নি। এবার আমরা নট সাবমিটেড এখানে ক্লিক করবো, নট সাবমিটেড। এখানে অবশ্যই কিছু ইনফরমেশন চাচ্ছে,
আমাদের এনআইডি কার্ড সম্পর্কে। যেমন প্রথম আমাদের কান্ট্রি কোনটা, তো আপনার কান্ট্রি যেটা হবে সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ ইতিমধ্যে সিলেক্ট করাই আছে। এরপরে গিভেন নেম, অবশ্যই এই ইনফরমেশন গুলো সাবমিট করার আগে অ্যাজ অলওয়েজ স্মার্ট কার্ড এটা অবশ্যই হাতে নিয়ে নেবেন। আমার হাতে আছে, নামটা দেখে দেখে বসিয়ে দিতে হবে এখানে। প্রথম হলো গিভেন নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেমটা। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিই আকবর, প্রথম বক্সে বসিয়ে দিলাম। এবার সার নেম যেটা আছে এখানে আমি আলী বসিয়ে দিই, আকবর আলী দিয়ে দিলাম। এবার ডেট অফ বার্থ, আমরা ক্যালেন্ডারে ক্লিক করবো, এখান থেকে জানুয়ারিটা নিয়ে আসি, আর এখান থেকে ডেটটা টান দিয়ে এই হলো আমার অ্যাকুরেট ডেট। এবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো। আমার ডেট অফ বার্থটা নিয়ে নিল। এবার বলতেছে যে তুমি কি ডকুমেন্ট দিবা। বাংলাদেশ থেকে দেখি কি কি নেয় তারা। তিনটা জিনিস নিবে বাংলাদেশ থেকে, পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। যার যেটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন। কেউ যদি বলেন যে আমার পাসপোর্ট আছে, সেটা দিয়েও সম্ভব। আইডি কার্ড সিলেক্ট করবো, যেহেতু আমাদের ম্যাক্সিমামদের হলো আইডি কার্ড, আমরা আইডি কার্ড সিলেক্ট করবো। লাস্ট ওয়ান, ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ আমরা যে আইডি কার্ডটা সিলেক্ট করলাম, এনআইডি কার্ড দিব বললাম, এবার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে টাইপ করে। আমাদের স্মার্ট কার্ডের নাম্বার বর্তমানে 10 ডিজিট থাকে, 10টা ডিজিট আমরা এখানে বসিয়ে দিই 466। অবশ্যই একটু বারবার মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা, যেহেতু খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, ভুলভাল তথ্য দিলে পরে ফেসে যাবেন। নেক্সট, সকল তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, ব্যাস। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের এরপরের প্রসেসে নিয়ে আসলো। এবার আমরা আইডেন্টি ভেরিফিকেশন, এই যে বক্সটা আছে আমরা এখানে ক্লিক করব। প্রসেস একবারও কম না, না সহজ সহজ, যতগুলো প্রসেস থেকে কমপ্লিট করতে তো সমস্যা নেই, সহজে। এবার দেখেন এই অ্যাপটা কিন্তু কোনো লোকাল অ্যাপ না যে বাংলাদেশি অ্যাপটা, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে হয়তো বা বেশি একটা পপুলার না, অন্য কান্ট্রিতে আরো বেশি পপুলার এই অ্যাপটা। সো এখন বলতেছে যে আমরা আমেরিকান কিনা, যেহেতু আমরা আমেরিকান না, এবার আমরা নিচে থেকে আদার্সে ক্লিক করবো। আদার টিক দিয়ে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটা প্রসেস নিয়ে আসছে: প্রোফাইল ডিটেলস, আইডেন্টি ডকুমেন্ট এন্ড সেলফি। প্রোফাইল ডিটেলস তো আমাদের দেওয়া শেষে, আমাদের যে নাম ঠিকানা যা যা ছিল ওগুলো দিয়ে দিলাম। প্রোফাইল স্টেপ কিন্তু অলমোস্ট আন্ডার রিভিউতে চলে গেছে, দেখেন এই যে আন্ডার রিভিউ চলে আসছে লেখা, বাট নিচের দুটো এখনো বাকি, আইডেন্টি ডকুমেন্ট এন্ড আরেকটা হলো সেলফি। আমরা এখান থেকে বাকিগুলো কমপ্লিট করতে হলে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। নিচে থেকে এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে যাই। এবার আরেকবার আমাদেরকে কান্ট্রিটা জিজ্ঞেস করতেছে, এটা বাংলাদেশে থাকবে। পাসপোর্ট নাকি আইডি আরেকবার জিজ্ঞেস করতেছে, আমরা আবার এখান থেকে আইডি তে ক্লিক করবো। এবার ফাইনালি আমাদের থেকে আইডি চাচ্ছে যে হ্যাঁ তুমি তোমার আইডি দাও, তুমি তোমার আইডির পিকচার দাও। দুইটা পার্ট থাকে না, ওই দুইটা পার্ট আমাদের এখন দিতে হবে। So, আমরা চলুন দিয়ে নেই। যদি ক্যামেরার পারমিশন চায় অবশ্যই পারমিশনটা দিয়ে নিতে হবে। আমি উপর থেকে দিয়ে নেই। ইয়েস, আমার ক্যামেরা অন হয়ে গেছে না, আই গেস ঠিক আছে। এবার আমি এখান থেকে ইয়েস নিয়ে নিছে। এবার যদি এটা ঠিক হয়, রিডেবল হয়, এখানে ডকুমেন্ট ইজ রিডেবল, যদি আপনার মনে হয় যেটা পড়া যাবে বা যারা ভেরিফাইড করবে তারা বুঝবে আমার নাম কি, আমার এনআইডি কার্ড নাম্বার কত, তাহলে উপরটাতে ক্লিক করবেন, ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে। আর যদি আপনার মনে হয় না ভাই আমি যে পিকচারটা তুললাম এটা না, বিষয়টা ক্লিয়ার হয়নি, রিটেকে ক্লিক করবো, রিটেক ফটো। বাট এটা অবশ্যই বারবার ক্লিয়ার না, এতে করে সমস্যা হতে পারে। আমি আরেকবার নিয়ে নিই যেন আর একটু বেটার কোয়ালিটি পাই আমি। আমার মনে হয় এবার ঠিক আছে। চলেন এবার আমরা ডকুমেন্ট ইজ রিডেবল আমরা এখানে ক্লিক করি। এবার ব্যাক পার্ট দিতে হবে, আমাদের ব্যাক পার্টটা। আমাদের সেকেন্ড পিকচারটাও নিয়ে নিছে, আমি দুইটা পিকচার দিয়ে দিলাম। হ্যাঁ, সেকেন্ড পিকচার মানে ব্যাক পার্ট যেটা, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা রিডেবল, এটা পড়তে পারবে তারা, তাহলে আমি উপর থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবো। অথবা যদি মনে হয় যে না এবার আমার গোলাটা হয়ে গেছে, অবশ্যই নিচে থেকে রিটেকে ক্লিক করে নতুন ভাবে একটা সুন্দর কোয়ালিটির পিকচার দিয়ে দিবেন। এবার আমরা এখান থেকে ডকুমেন্টস রিডেবল আমরা এখানে আরেকবার ক্লিক করবো। লঙ্গার ইজ টেকিং, প্লিজ ওয়েট। পেজ ভেরিফিকেশন আমরা দুইটা জিনিস দেখলাম, আসলে কথা বলার আগে এটা শেষ করে নিই। প্রসেস, আচ্ছা দেখেন, প্রোফাইল ভেরিফিকেশন কমপ্লিট, এটা আন্ডার রিভিউতে চলে গেছে। পেজ ভেরিফিকেশন এটাও চলে গেছে, এন্ড আইডেন্টি ভেরিফিকেশন সবই হয়ে গেছে, সব আন্ডার রিভিউতে আছে বর্তমানে, সবকিছু আন্ডার রিভিউতে। এবার আমরা ফাইনালি জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে চলে আসবো, যা যা দেওয়ার সবকিছু দিয়ে দিলাম, আমি হোমে চলে আসলাম। এই জায়গাটাতে আমাদের একটু ওয়েট করতে হবে। দ্য সিস্টেম ইজ রিভিউইং ইউর ডকুমেন্টস, দিস উইল টেক অ্যাবাউট 2 মিনিটস, তার মানে 2 মিনিট লাগবে। আমি যা যা দিলাম এগুলো হিউম্যানরা ম্যানুয়ালি রিভিউ করবে। রিভিউ করার পরে পার্মানেন্টলি আমাদের অ্যাকাউন্টটা, এই যে এখানে লেখা আছে ভেরিফিকেশন ইজ নট সাবমিটেড, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে গ্রিন টিক দিয়ে ভেরিফাইড লেখা উঠে যাবে আমাদের প্রোফাইলে। সো ওনারা 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট যা লাগুক নিয়ে, আমাদের এবার এখানে ডলার ডিপোজিট করতে হবে। আমরা যদি এখান থেকে কার্ডে যাই, দেখেন আমাদের এই কার্ডটা অর্ডার করতে হলে $10 লাগবে, $10। বাট আমাদের এখানে হাতে আছে $5, তার মানে আমাদের আরো ডলার ডিপোজিট করতে হবে। বাট আনফরচুনেটলি ওনারা যে ডলারটা দিল $5, এই ডলার দিয়ে আপনি কার্ড অর্ডার করতে পারবেন না, এটা দিয়ে করা যাবে না। এই ডলারটা আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ কার্ড নেওয়ার পরে এই ডলারটা ইউজ করতে পারবেন। বাট এখন আপনি কার্ডটা কিনতে হলে বা কার্ডটা অর্ডার করতে হলে অবশ্যই নিজে $10 এখানে ডিপোজিট করতে হবে। $5 থেকে যাবে, $5টা আমরা কার্ডটা যখন পেয়ে যাবো তখন আমাদেরকে $5 দিয়ে দিবে, যেটা আমরা কার্ডে ইউজ করতে পারবো ইনস্ট্যান্টলি। কার্ডটা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের $10 লাগবে। এই ডলারটা আমরা কিভাবে নিতে পারি, এই ডলারটা আমরা কিভাবে ডিপোজিট করতে পারি, চলেন সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। আপনি এখানে যে কারেন্সি গুলো দেখতে পাচ্ছেন, যেমন ইউএসডিটি, বাইনান্স, ইথেরিয়াম, পকেট পে, এইগুলো দিয়ে এইগুলো থেকে আপনি যেগুলো ডলার ডিপোজিট করে দেন এখান থেকে কার্ড অর্ডার করতে পারবেন। তো এইগুলো অনেকের ঝামেলা মনে হতে পারে যে ভাই এই ক্রিপ্টোকারেন্সি পাবো কোথায় বা কার থেকে পাবো।
আমাদের এজেন্সির ভিতরে যারা আছেন আই থিঙ্ক তাদের জন্য কোনো সমস্যা হবে না, যেহেতু আমার কাছে অ্যাভেলেবল ডলার থাকে বাইন্যান্সে, আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। ওকে, সো লেটস সে এটা কিভাবে নেওয়া যায়। অ্যাকাউন্টটা তৈরি করা শেষ আমাদের ইতিমধ্যে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করা শেষ। সুন্দরভাবে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসছে, তাই না? ভেরিফাইড লেখাটা চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে বা অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড আছে। ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে $5। এবার আমাদেরকে ডলার ডিপোজিট করতে হবে, কারণ আমাদের কার্ড অর্ডার করতে $10 লাগবে। এখানে $5 আছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে কার্ড নেওয়ার জন্য বা কার্ড কেনার জন্য যে টাকাটা সেটা আগে লোড করতে হবে এখানে, এন্ড দেন কার্ডটা যখন অর্ডার হয়ে যাবে তখন এই $5 দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো। এই হলো আমাদের মেন সামারি বা মেন সিস্টেম। আর বিভিন্ন সময় অফার থাকে, রমজানের সময় বা ঈদের সময় বিভিন্ন সময় অফার দিয়ে থাকে, বাট এখন আমরা যে টাইমে আছি এই টাইমে কোনো অফার থাকার কোনো যুক্তি নেই। এবার আমরা ডিপোজিট করবো, টাকা ডিপোজিট করবো। সো আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করতে হবে, আমাদের ডিপোজিট। আচ্ছা, ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি, মানে বাইন্যান্সের ইউএসডি, বাইন্যান্সের বিটকয়েন অথবা ইথেরিয়াম, এই ধরনের ক্রিপ্টোকারেন্সির টাকাগুলো বা ডলারগুলো এখানে সাপোর্ট করে থাকে। আমাদের হাতে যেহেতু ইতিমধ্যে আমার নিজের বাইন্যান্স প্রায় সবসময় অনেক ডলার থাকে, সো কারো যদি আমাদের এজেন্সির ভিতরে যারা আমাদের স্টুডেন্ট তারা এজ আমার থেকে কন্ট্যাক্ট করলে আই থিঙ্ক ইনশাল্লাহ আমি ডলারটা দিয়ে দিতে পারবো। সো এখন রাইট নাও আমরা এই যে অন দ্য টপে যেটা আছে ইউএসডিটি টি আইকন যেটা আছে এটাতে ক্লিক করেন বা আপনি এখানে ক্লিক করেন। আমরা ইউএসডি তে ক্লিক করবো, এখান থেকে ইউএসডি তে ক্লিক করার পরে দেখেন উপরে বাইন্যান্স সিলেক্ট করে আছে, বাইন্যান্স পে লেখা আছে। আমরা এবার এখান থেকে বাইন্যান্স পে তে ক্লিক করবো, যেহেতু আমরা বাইন্যান্স থেকে পে করবো। লাইন বাই এখানে $10 লিখে ফেলেন, 10 ইউএসডি। ওকে, ডান। এবার নিচে থেকে টপ আপে ক্লিক করতে হবে, টপ আপ। টপ আপে ক্লিক করলে সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাপে নিয়ে যাবে, রিডট পে থেকে আমাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন হবে। এবার এখান থেকে বাইন্যান্স থেকে আমাদের ডিপোজিটটা করে দিতে হবে, বাট এখানে 10 সেন্ট মনে হয়, হ্যাঁ 10 সেন্ট ফি কাটে রিডট পে। আই থিঙ্ক প্রতি ডলারে 1 সেন্ট করে কাটতে পারে ফি। সো আমাদের এখানে ইন্টারনাল ব্যালেন্স কত হলো, মানে আমাদের পুরো ব্যালেন্সটা লাগবে হলো $10.10। এবার নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করি আমরা, কন্টিনিউ। আচ্ছা, এখানে আপনার মনে হয় একটা 5 কি আছে না বাইন্যান্সে? জি ভাইয়া। আচ্ছা, কিটা দিয়ে নেন। দেখেন বাইন্যান্সের ডলারটা চলে আসছে, তাই না? আমাদের বাইন্যান্সের ডলারটা এখানে ডিপোজিট হয়ে গেল ফাইনালি সাকসেসফুলি। এবার আমরা কার্ড অর্ডার করতে পারবো, কারণ আমাদের কার্ড অর্ডার করতে লাগে $10। $10 এখানে ডিপোজিট করলাম আর $5 হাতে থাকবে, যেটা আমরা কার্ডে খরচ করবো। এবার ফাইনালি নিচে থেকে কার্ডে ক্লিক করেন। কার্ড, যেহেতু আমাদের ফিজিক্যাল কার্ড দরকার নেই, আমাদের ভার্চুয়ালটা হলে হবে। এবার নিচে থেকে অর্ডার কার্ডে ক্লিক করবো, নিচে থেকে অর্ডার কার্ডে ক্লিক করেন। ওকে, এখন আমরা রাইট নাও পে করবো আর কার্ডটা অর্ডার করবো, বাট তার আগে কার্ডটা কার নামে হবে, কোন অ্যাড্রেসে হবে, এই বিষয়গুলো দিতে হবে না? তো এই তথ্যগুলো দেওয়ার জন্য উপর থেকে দেখেন এখানে লেখা আছে নিউ বিলিং অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করব। আমাদের যেহেতু কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড হোল্ডার অর্থাৎ কার্ডের উপরে সবসময় দেখবেন যে নাম থাকে, কার্ড যার নামে তার নামটা এরকম সুন্দরভাবে লেখা থাকে কার্ডের উপরে। তো এবার আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কার্ডটা কার নামে হবে অ্যাকচুয়ালি। লাইন ভাই, আপনি এখানে আপনার নামটা সুন্দরভাবে লিখে দেন, যেই নামে আপনি কার্ডটা চান। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, নাম দেওয়া শেষ। এবার হলো অ্যাড্রেস, অ্যাড্রেস জি বক্সে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা আপনি জাস্ট আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে দেন। জি জি ভাইয়া, হয়েছে। হয়ে গেছে না? অ্যাড্রেস লাইন 2 তে অপশনাল, এটা এটা আপাতত থাকুক। যদি এরপরে না হয়, যদি বলে যে ফিল আপ করোই করো, তাহলে এখানে আমরা আমাদের সিটিটা লিখে দিলে হবে। চলেন এখানে সিটি লেখেন, নিচে সিটির জায়গায় সিটিটা লিখে দেন, রংপুর। ওকে, এবার স্টেট, প্রোভাইডেন্স বা স্টেট, এখানে আপনি আবার সিটিটা টাইপ করে দেন, সিটি। ওকে, পারফেক্ট। এবার নিচের বক্সে জিপ কোডটা দিয়ে দেন। যেহেতু সেভ আইকন আসতেছে না, তার মানে আমাদের সমস্যা ওখানে, ওই যে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি জাস্ট আরেকবার সিটিটা টাইপ করে দেন অ্যাড্রেস লাইন 2 তে। অথবা একটা কাজ করেন ভাই, এখানে আমরা যেটা করবো, এই যে নীল পাবনা লিখছেন না উপরে এক লাইনে, নীল, নীলফামারী কাট করে ঘোরা দিব। হ্যাঁ হ্যাঁ, কাট করে 2 নম্বর লাইনে বসাই দেন আর উপরে আচ্ছা। কমাটা কেটে দেন। এবার সেভ আইকন চলে আসছে, এবার এখান থেকে সেভে ক্লিক করেন, সেভ। এবার ফাইনালি নিচে থেকে পে তে ক্লিক করবো আমরা, পে। কনফার্ম দেবো ভাইয়া। কনফার্মে ক্লিক করেন। এখানে জাস্ট পপ আপ আসছে, স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করেন চলে যাবে। ওকে, হোমে চলে আসেন, অলরেডি ক্লিক করে হোমে চলে আসেন। আমাদের কার্ডটা অর্ডার করা হয়ে গেছে, দেখেন আমাদের কার্ডটা অর্ডার করা ফাইনালি হয়ে গেল। এবার আমাদের ডলারটা $10 কেটে নিয়ে তারা $5 দিয়ে দিছে আমাদেরকে। এই $5 আমরা কার্ডে ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কার্ডটা এখন আসেনি। কার্ডটা আসতে একটু লেট হবে অ্যাক্টিভ হতে। আপনি কার্ড অপশনে যান, কার্ড অপশনে গিয়ে হ্যাঁ কার্ডের এখানে আসেন। এখানে আমরা একটু ওয়েট করবো। দেখেন এখানে লেখা আছে পেন্ডিং, এই যে কার্ডের উপরে রাইট সাইডের কর্নারে দেখেন পেন্ডিং লেখা আছে। আমরা যেহেতু অনেক বেশি কষ্ট করছি পুরো ক্লাসটাতে, আমরা আরেকটু কষ্ট করি। ভাইয়া চলে আসছে। ও, নাইস 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 নাইস। আচ্ছা, জি জি। কনগ্রাচুলেশন, আমাদের কার্ডটা চলে আসছে। এবার কার্ডটা যেহেতু চলে আসছে, এখানে লেখা আছে ইউর ভার্চুয়াল কার্ড লাস্টের নাম্বার, ওনার কার্ডের লাস্টের 4টা ডিজিট এখানে বলে দিছে। কার্ডটা সাকসেসফুলি আমাদের হাতে চলে আসছে। এখন এই কার্ডটা লায়ন ভাই ওনার ইচ্ছা মতো ইউজ করতে পারবে। হ্যাঁ, এখান থেকে আপনি ভিউতে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশন দেখতে পাবেন। বাট আই থিঙ্ক ইন দিস মোমেন্ট আমাদের যেহেতু আপনার কার্ডটা যদি আপনার জন্য সিকিউর, কাউকে দেখানোর দরকার নেই। আপনি ক্যান্সেলে ক্লিক করেন, ক্যান্সেল। তাহলে আপনি কার্ডটা দেখতে পাবেন কিভাবে, এই যে উপরে একটা চোখের আইকন আছে না, চোখের আইকন, জি জি ভাইয়া। ক্লিক করেন না, ক্লিক করেন না। এই জি চোখের জি। আইকনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা চাইবে, যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করছেন। যখন আপনি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন, আপনার কার্ডের নাম্বারটা, আপনার কার্ডের এক্সপায়ার ডেট, সিবিসি নাম্বার, সকল তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। ইভেন এই যে এখানে কার্ডের বাম পাশে কর্নারে একটা অ্যারো আইকন আছে না, জি জি হ্যাঁ ভাইয়া। এখানে ক্লিক করে আপনি কার্ডের অপর পাশে দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করেন, একটা অ্যারোতে ক্লিক করেন, এই যে দেখেন কার্ডের উল্টা পাশটা চলে আসছে। এখানে
এই যে ওনার নাম এন্ড দেন কার্ডের ভ্যালিড ডেট অর্থাৎ এক্সপায়ার ডেট, কার্ডের সিভিভি নাম্বার, সকল তথ্যগুলো দেওয়া আছে। আজকে থেকে রাইট নাও, এখন থেকে আমাদের লায়ন ভাই এই কার্ডটা সব জায়গায় যত জায়গায় ইচ্ছা ইউজ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের রেডি থেকে সাকসেসফুলি কিভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড অর্ডার করতে হয়। আর ডলার ডিপোজিটের ক্ষেত্রে যেহেতু এটা অনলি একটাই ওয়ে, সেটা হলো বাইন্যান্স থেকে পে করতে হয়। যাদের বাইন্যান্স আছে বা বাইন্যান্সে ডলার আছে তারা তো সময় সময় $5 $10 নিজের মতো করে ডিপোজিট করে কাজটা করতে পারবেন। আর যাদের নেই তারা যে টাইমগুলোতে আমি ফ্রি থাকি ওই টাইমগুলোতে কল দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাইন্যান্সে ডলারগুলো দিয়ে দিব, যে অ্যামাউন্টটা লাগে ওটা আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।